ছোট্ট করে মাদার্স ডে সেলিব্রেট করলাম, যেখানে মাদার্স ডেতে আম্মুর জন্য আমাদের কিছু করার কথা। এই দিনেও আম্মু আমাদেরকে একটা ট্রিট দিয়ে স্পেশাল ফিল করালো। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। এই ভিডিওটা সেই কবে আপলোড করার কথা, আমি অনেক দেরি করে ফেলেছি, আমি জানি। আমি ভেবেছিলাম এবার মাদার্স ডেতে আমার বাসায় আসা হবে না, কিন্তু থ্যাঙ্কফুলি ওই টাইমে আমি বাসায় এসেছিলাম। মা দিবসের আগের দিন আব্বু আম্মু একটা দাওয়াতে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন আমার আম্মুকে কত সুন্দর লাগছে, মাশাল্লাহ। এবার কোনো কিছুই স্পেশাল আম্মুর জন্য তেমন একটা করতে পারিনি, শুধুমাত্র ছোট একটা কেক এনেছি। আর এই ছোট্ট কেকটা পেয়েও আমার আম্মু এত বেশি খুশি হয়ে গিয়েছে। আম্মুর কাছে ছোট ছোট জিনিস এত বেশি ম্যাটার করে। দেরি করে হলেও একটা কথা বলতে চাই, হ্যাপি মাদার্স ডে টু অল দ্য বিউটিফুল মাদার্স আউট দেয়ার। মাদেরকে নিয়ে আর কি বলবো, যতই বলি কম বলা হবে। আমার আম্মুকে নিয়ে যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমার আম্মু বাসার সবার আদরের, একদম বাসার ছোট বেবিদেরকে যেভাবে আগলে রাখা হয়, আমার আম্মুকেও ঠিক সেইভাবে আমরা আগলে রাখি। আমাদের মাথায় যদিও অনেক প্ল্যান ছিল, আম্মুরও অনেক প্ল্যান ছিল আজকের দিনটা নিয়ে, কিন্তু আসলে মেন্টালি এমন কন্ডিশনে এবার ছিলাম, তেমন কিছুই করা হয়নি। আমি জানি প্রতিদিনই মাদার্স ডে, তারপর রাত 12টায় আমরা ছোটখাটো একটা সেলিব্রেশন করলাম। আর এই টাইমে আম্মু আমাদেরকে জানালো যে পরের দিন আম্মু আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, ট্রিট দিবে। যেহেতু আমি ওইভাবে কোথাও বের হচ্ছিলাম না, নিজের তেমন একটা যত্ন নেওয়া হচ্ছিল না, কিন্তু যখন আম্মু বলল যে পরের দিন আমরা বের হব, তো চিন্তা করলাম পরের দিন যেহেতু সাজুগুজু করে রেডি হয়ে বের হওয়া হবে, একটু স্কিন কেয়ার করে নেই। আর এমনিও মুড খারাপ করে কান্নাকাটি করে চেহারার যে অবস্থা বানিয়েছি, এই অবস্থায় তো বাইরে যাওয়া যাবে না। চলে আসলাম আমার ফেভারিট কর্নারে, যেখানে সাজদা হেয়ার কেয়ারের সবগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আব্বু আম্মুর বাসায় আমি রেখে গিয়েছিলাম, আম্মু সুন্দর করে সাজিয়ে এক কর্নারে রেখে দিয়েছিল। রাত হয়ে গিয়েছিল, এই জন্য আজকে আর হেয়ার কেয়ার করবো না, শুধু স্কিন কেয়ার করবো। তারপর আপনাদেরকে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো দেখিয়ে নিচ্ছি। সবগুলো অলমোস্ট হাফ শেষ। আমি না থাকলে কি হবে, আমার বোন এগুলো রেগুলারলি ইউজ করছে, কতবার যে অর্ডার করা লাগে ওনাদের থেকে। সবগুলো প্রোডাক্ট থেকে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আলাদা করে নিলাম। চলেন আপনাদের সাথে ছোটখাটো একটা নাইট কেয়ার রুটিন শেয়ার করে ফেলি। মুখে হালকা মেকআপ করা ছিল, একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করছিলাম, শুধুমাত্র লিপস্টিকটা রেখেছি, না হলে কেমন যেন নিজেকে অসুস্থ লাগছিল। আমি শুধুমাত্র একটা টিস্যু দিয়ে মুখে মেকআপটা ক্লিন করেছি, ডাবল ক্লিনজিং করিনি, কারণ আমি এখন যে সাজদা ফেস ওয়াশটা ইউজ করছি, এটা খুব সুন্দর মতো পুরো মেকআপ ক্লিন করে ফেলে। যারা অর্গানিক প্রোডাক্ট পছন্দ করেন তাদেরকে আমি বলবো এই ফেস ওয়াশটা ট্রাই করে দেখবেন। আমার স্কিন টোন যেটাই হোক, আমি দেখতে যেমনই হই না কেন, যে কেউ আমাকে দেখলে বলে যে স্কিনটা অনেক বেশি ফ্রেশ লাগছে। শুধুমাত্র এই ফেস ওয়াশটা দিয়ে আমি এখন মুখটা ক্লিন করে নিয়েছি, এখনো বাকি স্কিন কেয়ার করিনি। অলরেডি দেখেন স্কিনটা কত বেশি ফ্রেশ লাগছে, পুরো ক্লিন হয়ে গিয়েছে। কিন্তু তার থেকে বেশি যেটা আমার ভালো লাগে, স্কিন এত সফট হয়ে যায়, মাশাল্লাহ। এরপর আমার ফেভারিট অ্যালোভেরা জেলটা ইউজ করব, যেটা মুখে দিলেই আমার মুখটা মনে হয় এত চকচক করে। যে কোনো জিনিস চকচক করলে শোনা হয় না, কিন্তু মুখ চকচক করলে মুখটা অনেক বেশি গ্লো দেয়। এটাকে আপনারা ফ্রিজে রেখে তারপর ইউজ করবেন। ঠান্ডা ঠান্ডা জেলটা মুখে এত শান্তি লাগে। যাদের নর্মাল স্কিন তাদের তো ভালো লাগবেই, আর যাদের স্কিন সেন্সিটিভ অথবা যাদের অ্যালার্জির সমস্যা আছে, তারা এটা রেগুলারলি ইউজ করবেন, দেখবেন অনেক শান্তি পাচ্ছেন। অ্যালোভেরা জেলটা আমি মুখে কিছুক্ষণ রাখবো শুকানোর জন্য। এখন আমার একটু হাতটাকে ঠিক করি। মুখেরই ঠিক মতো যত্ন নিচ্ছিলাম না ইদানিং, হাত তো দূরের কথা। আর সেটার জন্য আমার ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই বডি ওয়াশটা। গোসলের সময় ইউজ করি সেটা আলাদা কথা, আমি যেহেতু অলস, পার্লারে যেতে ইচ্ছে করে না, বাসায় বসেও পেডিকিউর ম্যানিকিউর আমার করতে ইচ্ছে করে না, আমি যে কাজটা করি এই বডি ওয়াশটা দিয়ে হাতটাকে ভালোভাবে ঘষা মাজা করে নিই। আর যে মজার ব্যাপারটা আমি সবসময় আপনাদেরকে জানিয়ে রাখি, এই বডি ওয়াশটার যে আমি এত সুনাম করি, হাতটা এত বেশি ক্লিন হয়ে যায়। দেখেন ট্যান পড়েছিল, হালকা ব্রাইট দেখাচ্ছে। এই বডি ওয়াশটা আমার কিনতে হয়নি, আমি যখন স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিলাম এটার সাথে ফ্রি পেয়েছি। এখনো সাজদা হেয়ার কেয়ার পেজে অফারটা চলছে, আপনারা যদি স্কিন কেয়ারের ফুল প্যাকেজটা নেন সেটার সাথে বডি ওয়াশ ফ্রি পেয়ে যাবেন। আর ডেলিভারি চার্জ এখনো ফ্রি। ডেলিভারি চার্জ দিতে যে আমাদের কত কষ্ট লাগে, আর দেখেন ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাচ্ছেন, বডি ওয়াশটাও। এর মধ্যে আমার অ্যালোভেরা জেলটা শুকিয়ে গিয়েছে, আমি এভাবে চামড়ার মতো উঠিয়ে ফেলছি, মুখের যত ময়লা আছে সব উঠে আসছে। এভাবে হাত দিয়ে ঘষে উঠানোর পর যখন পানি দিয়ে ক্লিন করবেন, দেখেন মুখে একটা হালকা পিঙ্কিশ ভাইব দিচ্ছে। মনে হচ্ছে যে মুখে কোনো ব্লাশ দিয়ে এসেছি, কিন্তু না, এই অ্যালোভেরা জেলটা ইউজ করার পর খেয়াল করে দেখবেন মুখে হালকা গোলাপি কালারের ভাইব দিচ্ছে। খুব অল্প সময়, কম খরচে বাসায় বসে আমি স্কিন কেয়ার করে ফেললাম। চলে আসলাম লাস্ট প্রোডাক্টে। এখন মুখে দিচ্ছি সাজদা ফেস প্যাক। আমার এটা একদম শেষ পর্যায়ে। ওই যে বললাম অনেক বেশি অলস, এখন অন্য কোনো ফেস প্যাক হলে এটার সাথে অনেক কিছু মিক্স করা লাগতো। এটা একদম বানানো রেডিমেড একটা ফেস প্যাক, জাস্ট বক্সটা খুলবেন আর মুখে অ্যাপ্লাই করে নেবেন। 20 থেকে 25 মিনিট লেগেছে আমার ফেস প্যাকটা শুকাতে। এখন আমি মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এখন আপনারা আমার ফার্স্টের অবস্থা দেখেন আর এখন মুখের কন্ডিশন দেখেন। এত সুন্দর একটা স্কিন কেয়ার করার পর ওই যে আপনারা বলেন না আপু কিউট লাগছে, কিউট লাগছে, অ্যাকচুয়ালি অনেক বেশি কিউট ফিল করছিলাম। মুখ দেখতেই পাচ্ছেন একদম ক্লিন হয়ে গিয়েছে। এত ভালো প্রোডাক্ট, ফ্রেশ তো লাগবেই। আমি 1.5 বছর ধরে ইউজ করছি। যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, একদম বাচ্চাদের মতো তুলতুলে নরম হয়ে যায় গালগুলো। শরীর ভালো থাকলে, স্কিনটা ফ্রেশ লাগলে না, মনটাও হালকা ভালো হয়ে যায়।
বেশ অনেকদিন পর নিজেকে ফ্রেশ লাগছিল, এজন্য ক্যামেরায় বারবার নিজেকে রেকর্ড করছিলাম। সাজদা হেয়ার কেয়ারের পেজ লিংক আমি ক্যাপশনে মেনশন করে দিব। অফার এখনো চলছে, আপনারা মিস করবেন না। আর এই 1.5 বছর ধরে আপনারা যারা আমার সাথে আছেন, আপনারাও সাজদা হেয়ার কেয়ারের প্রোডাক্ট ইউজ করছেন, আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। স্কিন কেয়ার করা শেষ, ওই সময় না রাতে আমি ভিডিওস এডিট করতাম না, তারপরও যে কেন রাত জাগতাম আমি জানি না। একটা মুভি দেখেছি অবশ্য। পরের দিন দুপুরবেলা দেখলাম আম্মু খুব সুন্দর করে টমেটো দিয়ে মাছ রান্না করেছে, সেটা খেলাম। এরপর ফার্স্টে ভেবেছিলাম আমরা সন্ধ্যার সময় আজকে বাইরে যাব, এজন্য সন্ধ্যায় কোনো হেভি নাস্তা করিনি, কিন্তু আমার অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল। ওই টাইমে আম্মু এসে বলল যে রেডি হও, আমরা একটু পরেই বের হবো। এই জন্য আমি তাড়াতাড়ি কিভাবে ফুচকা খাচ্ছি দেখেন। ওই রকম হেভি চাইনিজ, বিরিয়ানি এ ধরনের কিছুই আমাদের খেতে ইচ্ছে করছিল না। আমাদের 3 ভাই বোনেরই পিৎজা অনেক বেশি পছন্দ। আজকের দিনটা আম্মু আমাদের উপর ছেড়ে দিয়েছিল, আমরা যা খেতে চাবো তাই খাওয়াবে। এই টাইমে যে আমার এত খারাপ লাগছে, আম্মুকে আমি কোনো গিফটও দেইনি। এবার মার্কেটে যে যাব সেই ইচ্ছা শক্তিটাও আমার হচ্ছে না। যাই হোক, ওই যে বললাম আমাদের 3 ভাই বোনের পিৎজা অনেক বেশি পছন্দ, আর পিৎজার জন্য আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে ডমিনোস পিৎজা। আম্মুর খুব শখ ছিল এবার মাদার্স ডে তে আমরা 3 মা মেয়ে একই রকম জামা কাপড় পরবো, কিন্তু আম্মু যখন আমার অবস্থা দেখলো এই জন্য এই ব্যাপারে বেশি একটা প্রেশার দেয়নি। পরে এখন এই অপশনটা যেহেতু ক্যান্সেল হয়ে গেল, যাওয়ার দিন আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা সবাই সাদা পরবো। এজন্য আম্মু আজকে আমাদের 3 ভাই বোনের সাথে ম্যাচ করে সাদা পরে এসেছে। আব্বু কি কিউট, সবার আলাদা আলাদা করে ছবি তুলে দিচ্ছিল, বলছিল সবাইকে নাকি আজকে অনেক সুন্দর লাগছে। কিন্তু বের হওয়ার সময় আব্বুর যে সাদা কালারের টি শার্টটা ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, এজন্য আব্বু কমলা পরে বের হয়েছে। ফাইনালি আমার ঈদের জন্য আমি একটা সাদা ড্রেস বানিয়েছিলাম, এবার সেটা পরার একটা সুযোগ হয়ে গেল। আমি খুব টেনশনে ছিলাম এত সাদা আমাকে মানাবে নাকি, বাট এই ড্রেসটা পরার পর থেকে নিজেকে আমি পরীর মতো ফিল করছিলাম। এই ড্রেসটা এবার আমি ঈদে নিজেকে গিফট করেছি, কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। প্রতিদিনই মা দিবস, কিন্তু একটা দিনকে যেহেতু সবাই স্পেশাল ভাবে সেলিব্রেট করে, এই ভিডিওটা দিতে আমি লেট করে ফেলেছি। আমার মনের কথাগুলো আমি বলতে লেট করছি। এই ভিডিওর মাধ্যমে আম্মুকে বলতে চাই থ্যাংক ইউ আম্মু, আমাদের জন্য এত কিছু করার জন্য। তুমি আর আব্বু যা যা ডিজার্ভ করো, আমরা 3 ভাই বোন এখনো কিছুই করতে পারিনি তোমাদের জন্য। পড়াশোনা, খাওয়া দাওয়া, টেক কেয়ার সব বাবা মারাই করে থাকে। আমাদের আম্মু এমন একটা মানুষ, বিশ্বাস করেন একদম ছোটবেলা থেকে আমাদের খুঁটিনাটি সবকিছুর খেয়াল করে যাচ্ছে। কোথাও যাওয়ার আগে আমরা 3 ভাই বোন একদম অচল যদি আম্মু সবকিছু রেডি না করে দেয়। আজকের এক্সাম্পলই ধরেন, আমরা 3 ভাই বোন কখনো মিলিয়ে জামা কাপড় পরতে পারতাম না। আমাদের ড্রেস কোথায়, জুয়েলারি কোথায়, জুতা কোথায়, সবকিছু আম্মু জানে। আমার যেহেতু শ্বশুর বাড়ি বাপের বাড়ি 2 জায়গায় মিলিয়ে থাকা হয়, আমার জিনিসপত্র কোথায় কি আছে আমি নিজে জানি না, কিন্তু সবকিছু আম্মু জানে। যখনই আমার কিছু দরকার হয় আম্মুকে একটা ফোন কল দিই আমি শ্বশুর বাড়ি থেকে, আর আম্মু আমার সলিউশন দিয়ে দেয়। আমি তো টেনশনে থাকি কোন দিন জানি আম্মু রাগ করে আমার এসব করা বন্ধ করে দেয় আমার উপর। সেদিন থেকে আমি একদম অচল হয়ে যাব, আমি কিছুই করতে পারবো না। আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যে শশীস ডায়েরি পেজটা চালাচ্ছি, এমন অনেকবার হয়েছে আমি চিন্তা করেছি আমি এই পেজটা আর চালাবো না, আমি আর ভিডিওস বানাবো না। মানুষের অনেক কথা শুনতাম। আমার আম্মু আমাকে এত বেশি মোটিভেট করে, তুমি এটা করো না কেন, সেটা করো না কেন। একটা টাইমে আমি যখন বেকার বাসায় বসে ফ্রাস্ট্রেট হচ্ছিলাম, আম্মুর এই মোটিভেশন গুলোর কারণে আমি এত দূর আসতে পেরেছি। বাই দ্য ওয়ে, আমার ভিডিওর সবচেয়ে বড় জাজও কিন্তু আমার আম্মু। কোথায় কোন ভিডিওতে আমি কি ভুল বলেছি, কি ভুল দেখিয়েছি, সবকিছু কিন্তু আম্মু আমাকে কারেক্ট করে দেয়। শুরুতে আমার কাছে যখন কোনো কন্টেন্ট থাকতো না, আম্মু যখন রান্নাঘরে কিছু একটা রান্না করতো, আমি এত জ্বালাতাম আম্মুকে। উল্টা আম্মু আরো এত সুন্দর করে সবকিছু প্রেজেন্ট করতে আমাকে হেল্প করতো। আম্মু অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য। আর আজকে মাদার্স ডে তে উল্টা আমাদের দিনটাকে স্পেশাল করার জন্য আরো বেশি থ্যাংক ইউ। সবাই আব্বু আম্মুর জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, যাতে তারা সব সময় সুস্থ থাকে আর এরকম এভারগ্রিন থাকে। আল্লাহ পৃথিবীর সকল মাকে সুস্থ রাখুক, অনেক 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 ভালো রাখুক, এই দোয়া করছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।